ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আরটিআই অ্যাপ্লিকেশনের উত্তর না পেয়ে এসপিআইওর নামে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। 2014 টেট বিষয়ক আরটিআই উত্তর না পেয়ে দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের। এছাড়াও একাধিক আরও এমন রেসপন্ডেন্ট রয়েছে যাদের বিরুদ্ধে মামলাটি করা হচ্ছে। অর্থাৎ ভারতীয় সংবিধান মোতাবেক যে আরটিআই যে গেজেটের ভিত্তিতে একজন মানুষের, একজন সাধারণ নাগরিকের যে তথ্য জানার অধিকার, সেখান থেকে একজন প্রার্থী তিনি বঞ্চিত হয়েছেন। তিনি একাধিক আরটি অ্যাপ্লিকেশন করেছেন, তিনি ফার্স্ট অ্যাপিল করেছেন, তিনি সেকেন্ড অ্যাপিল করেছেন। তারপরেও এসপি অফিসার সহ কনসার্ন যে সমস্ত রেসপন্ডেন্ট আছে তারা তাদের উত্তর কিন্তু দেননি। সেক্ষেত্রে তিনি কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন, যে সমস্ত পদ্ধতি করা সত্ত্বেও তিনি কোনো উত্তর পাননি। তো কাকে কাকে পার্টি করে মামলা করা হয়েছে আমরা দেখে নেব। এক নম্বর হচ্ছে দ্য সেক্রেটারি, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। দু নম্বরে হচ্ছে দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। দেন এক্ষেত্রে আই থিঙ্ক ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এটা মেবি এখানে অন্যভাবে দেওয়া হচ্ছে এটা। তো দেন ফোর্থ হচ্ছে দ্য ফার্স্ট অ্যাপিল অথরিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, কারণ এটা রিগার্ডিং টেট 2014 আমরা দেখাবো। তো এক্ষেত্রে দু নম্বর যে সেক্রেটারি বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো এক্ষেত্রে ভুল দিয়েছে মেবি। আর দেন থার্ড যেটা রয়েছে দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া। দেন ফোর্থ রয়েছে, ফিফথ রয়েছে দ্য ডিস্ট্রিক্ট অ্যাপিলেটেড অথরিটি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া। দেন ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন অর স্টেট ইনফরমেশন কমিশন, এসআইসি ওয়েস্ট বেঙ্গল। তো এতগুলোকে পার্টি করা হয়েছে এই মামলায়। তো দেখে নেব যে তিনি কী করেছিলেন। তো তিনি প্রথমে একটি আরটি অ্যাপ্লিকেশন প্রথমে দিয়েছিলেন। তো আমরা জানি যে আরটি অ্যাক্ট মোতাবেক 20 বছর তথ্য রাখতে হয়। তো সেক্ষেত্রে আরটি অ্যাপ্লিকেশনটা করার মধ্যে 30 দিনের মধ্যে রেসপন্স করতে হয় রেসপন্ডেন্ট অথরিটিকে। যদি 30 দিনের মধ্যে না করে, 31 দিনের পর থেকে 1 মাসের মধ্যে ফার্স্ট অ্যাপিল করতে হয়। তো সেক্ষেত্রে তিনি ফার্স্ট অ্যাপিল করেছেন, এবং সেই ক্ষেত্রে যদি ফার্স্ট অ্যাপিলের মোটামুটিভাবে 30 থেকে 40 দিনের মধ্যে রেসপন্স না আসে, তাহলে সেকেন্ড অ্যাপিল করতে হয়। তো সেটাও তিনি করেছেন। সেকেন্ড অ্যাপিলের ক্ষেত্রে 60 থেকে 90 দিনের মতন সময় থাকে। তার মধ্যে যদি উত্তর না আসে, তারপরে কিন্তু তিনি সরাসরি তিনি কোর্টের দ্বারস্থ হয়ে গেলেন। অর্থাৎ আরটি অ্যাপ্লিকেশন করলেন, উত্তর পাননি, ফার্স্ট অ্যাপিল করেছেন, তার উত্তর পাননি, সেকেন্ড অ্যাপিল করলেন, তার উত্তরও তিনি পাননি, তারপর কিন্তু তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। তো এক্ষেত্রে ভারতের সংবিধান মোতাবেক, আরটিআই অ্যাক্ট মোতাবেক তথ্য জানার যে অধিকার, সেখান থেকে এই প্রার্থী বঞ্চিত হয়েছেন, যার জন্য তিনি কিন্তু মামলার রাস্তা হেঁটেছেন। আমরা দেখব সিনপসিস কী আছে কেসের। তো দ্য পিটিশনার হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য টেট 2014 এক্সামিনেশন হ্যাভিং রোল নাম্বার সাচ অ্যান্ড সাচ, বাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হ্যাভ নট provided any information regarding the wrong question and thus the total marks obtained. অর্থাৎ এক্ষেত্রে তিনি 14 টেট পাশে একজন প্রার্থী বা 14 টেটের একজন প্রার্থী, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং সেক্ষেত্রে ডিপিএসসি হাওড়া, কিন্তু এক্ষেত্রে তার যে প্রশ্ন ভুল এবং তিনি কত নাম্বার পেয়েছে সে সম্পর্কিত কোনো তথ্য তাকে দেওয়া হয়নি। দ্য পিটিশনার অন 1/2/2023 মেড অ্যান আরটিআই অ্যাপ্লিকেশন টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এসপিআই অফিসার, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এসপিআইও, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, seeking some information regarding the selection process 2016 and the selection process 2020 of the primary TET 2014 having roll number such and such. অর্থাৎ তিনি দুটো ইনফরমেশন তিনি এখানে চেয়েছেন। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, যার ক্ষেত্রে 42,949 নিয়োগ হয়েছিল, এবং তার পরবর্তী ধাপে 14 টেট থেকে যে নিয়োগ হয়েছিল 2020 সালে, সেখানেও কিন্তু তিনি কিছু রিগার্ডিং ইনফরমেশন চেয়েছিলেন। দেন তারপরে আমরা একটু দেখে নিই কী আছে। দ্য পিটিশন আর নট গেটিং এনি রিপ্লাই ফর দ্য এসপিআই অফিসার মেড এ ফার্স্ট অ্যাপিল বিফোর দ্য ফার্স্ট অ্যাপিলেটেড অথরিটি অন 18/4/2023। অর্থাৎ এই পিটিশনার কোনো রকম কোনো রিপ্লাই এসপি অফিসার থেকে পাননি। দেন তিনি ফার্স্ট অ্যাপিল করেন 18/4/2023 থেকে। দ্য ফার্স্ট অ্যাপিল অথরিটি ফেল টু প্রোভাইড রিপ্লাই টু দ্য পিটিশনার, দাস দ্য পিটিশনার মেড অ্যান অ্যাপিল বিফোর, মানে এখানে সেকেন্ড অ্যাপিলের কথা বলা আছে, বিফোর স্টেট ইনফরমেশন কমিশনার অন দ্য 12/6/2023 তারিখে। তো সেক্ষেত্রে তিনি সেটা করলেন। টিল ডেট ইনফরমেশন শর্ট বাই আরটিআই অ্যাপ্লিকেশন হ্যাজ নট বিন সাপ্লাইড বাই দ্য কনসার্ন অথরিটি। এক্ষেত্রে রেসপন্ডেন্ট যারা কনসার্ন অথরিটি তারা রিপ্লাই দেননি। দিস অ্যাক্ট অফ রেসপন্ডেন্ট অথরিটি আর
arbitrary, whimsical, capricious, illegal and bad in law and violated of the Article 14, 16 and 21 of the Constitution of India। অর্থাৎ ভারতীয় সংবিধানের 14, 16 এবং 21 নম্বর ধারাকে অবমাননা করেছেন এই রেসপন্ডেন্ট পার্টি অর্থাৎ এসপি অফিসার সহ একাধিক যাদের পার্টি করে মামলা করা হয়েছে। তো মামলার আমরা গোটাটা দেখালাম যে কী করে তিনি আরটি অ্যাপ্লিকেশন করেছেন, দেন ফার্স্ট অ্যাপিল, দেন সেকেন্ড অ্যাপিল করে কিন্তু তিনি পাননি। তো সমস্ত পদ্ধতি কমপ্লিট করার পরে এই প্রার্থী না পাওয়ার জন্য এসপি অফিসারকে সামনে রেখে কিন্তু এই মামলাটা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে। এই মামলার হাইকোর্ট কী অবজারভেশন রাখে সেটা নিয়ে আপনাদের পরবর্তী বিষয় জানাবো। যারা এইরকমভাবে পাচ্ছেন না তাদের কিন্তু মানে যারা রিগার্ডিং আরটিআই নিয়ে কোনো উত্তর পাচ্ছে না তাদের জন্য এটা একটা চরম দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী দিনের জন্য। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।